সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা। আজকে শ্রমিকদের দিবস, শ্রমিকদের দিন। তো শ্রমিকদের নিয়ে আসলে আমাদের লোকাল মার্কেটে বেশ কিছু কনসেপ্ট প্রচলিত আছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে, আমার একজন কর্মী যদি চলে যায় সমস্যা নেই, আরও 10 জন কর্মী আছে, তাদের আমি নিয়ে আসবো, তাদের নিয়ে এসে আমাদের কোম্পানির কাজ চালাবো। সো কোম্পানি বসে থাকবে না, কিংবা আমার কাজও আটকে থাকবে না। কথাটি 100% সত্য। কিন্তু আপনি কি জানেন ইন্টারন্যাশনাল মার্কেটে এই কনসেপ্টটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়। ইন্টারন্যাশনাল মার্কেটের কনসেপ্টটা হচ্ছে, আপনার একজন এমপ্লয়ি যদি চলে যায় তাহলে আপনার কম্পিটিটর স্ট্রং হয়ে যাবে, কারণ আপনার কর্মীটি অবশ্যই আপনার কম্পিটিটরের কাছে যাবে। সে কাজ বাদ দিয়ে হাল চাষ করবে না, কিংবা পশু পাখি পালন করবে না। সো এই কনসেপ্টটা যদি সেভাবে চিন্তা করেন যে আসলেই আমার একজন কর্মী যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে সে কিন্তু আমার কম্পিটিটর স্ট্রং হয়ে যাবে। কর্মী যাবেই, আসলে একটা কোম্পানিতে সারা জীবন কাজ করবে না, কিন্তু আপনি যদি কর্মীকে এভাবে মূল্যায়ন করেন যে তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না, তাহলে কিন্তু আসলে এটা শ্রমের অবমূল্যায়ন হয়ে যাচ্ছে। একটা মানুষ আপনার কোম্পানিতে বা আপনার আন্ডারে কাজ করে, সে পরিশ্রম করে, মেধা দেয়, শ্রম দেয়, পরিবারের বাইরে যে অনেক সময় আপনাদেরকে দেয়। সো আপনার অবশ্যই তাদেরকে ন্যূনতম সম্মান করতে হবে। কোম্পানির থেকে যাবেই, সো এটা নিয়ে আহামরি কিছু নেই, কিন্তু তাকে প্রাপ্য সম্মানটা দিন, যাতে সে চলে যাওয়ার পরে আপনাকে সম্মান করে। কারণ একজন কর্মী ট্রেন না, একটা গেলে আরেকটা আসবে। সো এটা প্রকৃতির নিয়ম। সো নিয়মটা মেনেই তাদেরকে প্রাপ্য সম্মানটা দিন, কারণ সে শ্রমের বিনিময়ে আপনার কোম্পানিকে, আপনার টিমকে, আপনার সংগঠনকে সে ভালোভাবে উপরে উঠাতে চাচ্ছে। থ্যাংক ইউ।